ডোনাল্ড ট্রাম্প আজ আমেরিকার প্রেসিডেন্ট থাকুক তা অনেকেই চায় না। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী থাকুক তা হয়তোবা অনেকেই চায় না। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, অনেকেই চায় না উনি মুখ্যমন্ত্রী থাকুক। তারেক রহমান বাংলাদেশ বর্তমান প্রধানমন্ত্রী 17 বছর পর উনি প্রধানমন্ত্রী থাকুক হোক, এটা অনেকেই চায় না। উনি প্রধানমন্ত্রী হোক, যারা চেয়েছে তারা বেশিরভাগই পথের হকার, গরিব অসহায়। 17 বছর আওয়ামী লীগের আমলে 17 বছরে লাঞ্ছিত অসহায় ব্যক্তিরই বেশি চেয়েছে তারেক রহমান প্রধানমন্ত্রী হোক। কিন্তু দুঃখের বিষয়, সদরঘাট এই হকারের ফলের পাতিকে লাথি মেরে জলে ফেলে দেওয়া হয়েছে। আজ এই হকারদের বিরুদ্ধে বিভিন্ন নানা পরিকল্পনা চলছে। কেন? লন্ডন থেকে উৎকণ্ঠা, তিনি ফেসবুকের মাধ্যমে বারবার স্ট্যাটাস দিচ্ছে, হকাররা কি সারা জীবন লাঞ্ছিতই থাকবে? তাদেরকে কি সবাই ব্যবহার করবে? আসলে পলিটিক্স কি, রাজনীতি মানে কি জানতে ইচ্ছে করে। রাজনীতি কি কি বিষয়টা কি আসলে যারা রাজনীতি করে তারা কি রাজনীতি কি জিনিস এটা বোঝে না, না বুঝতে চায় না স্বার্থের টানে? হসপিটালগুলা কোনো পরিবর্তন নেই, তারা কসাইখানা। প্রত্যেক ডাক্তার তাদের ফ্ল্যাট লাগবে, তাদের সব লাগবে, টাকার পিছনে ছুটছে। কোথায় চিকিৎসা, কোথায় মানব সেবা? যেমন বিশ্ব রাজনীতিবিদরা রাজনীতি বুঝতে চায় না স্বার্থের টানে, তেমন ক্ষুদ্র রাজনীতিবিদরাও নিজের স্বার্থের বাইরে কিছুই বুঝে না। এখন ইরানি মায়েরা সন্তান যারা হারিয়েছে তারা সন্তানকে খোঁজে, স্বামী হারিয়েছে স্বামীকে খোঁজে, স্বামী স্ত্রী হারিয়েছে আর স্বামী স্ত্রীকে খোঁজে, দেশ প্রধানমন্ত্রী হারিয়েছে, তাতে ডোনাল্ড ট্রাম্পের কি আসে যায়? লন্ডন থেকে প্রকাশ বারবার স্ট্যাটাসের মাধ্যমে এই কথাই বলছে, কিন্তু কার কথা কে শোনে? বাম নাই মন্ত পরে পাঠার চেটে শুনে, বাম নাই মন্ত পরে আজকে বামনার মন্ত পাঠায় শোনে না, পাঠার চেটে শুনে। স্বার্থ ফুরালে আসলে লেনদেন না করলে মানুষ চেনা যায় না। ব্যবহার পূর্বে নির্ণয় করা কঠিন কাজ। থ্যাংক ইউ।